টেন্ডারবাজির দিন শেষ, চুরির দিন শেষ। বিগত 16টি বছর এর আগে আমরা দেখেছি যে যারাই আমার দেশের ক্ষমতার মসনদে গিয়েছে, প্রত্যেকের ক্ষমতার মসনদের প্রত্যেকটা ব্যক্তি হলো চোর। কথা বলে ঠিক কিনা? ভবিষ্যতে বাংলার জমিনে এই চোরদের জায়গা দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার মসনদে তো তারাই যাবে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, ঠিক কিনা? যাদের ভিতরে কোরআনের আলো আছে, ঠিক কিনা? Muslim Times 24. Enjoy the Holy Quran. اللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على اللهم صل على আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত সবাই একটু বলার চেষ্টা করি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত সম্মানিত কোরআন প্রেমী তাওহীদের জনতা, আজকে আমরা এখানে এসেছি পৃথিবীর কোনো গ্রন্থ থেকে আলোচনা শোনার জন্য না, ঠিক কিনা? আমরা এখানে শুনবো আজকে কোরআন থেকে কথা। কি থেকে কথা? কোরআন থেকে কথা। যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনের অথেন্টিকতার ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? একান্ত প্রিয় আপনজনের আমার, এর অথেন্টিকতা, এর নির্ভরযোগ্যতা স্বয়ং যিনি দিয়েছেন, চুপ না থেকে একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, যালিকাল কিতাব, এটাই এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র যেটার ভিতরে নাই। যারা বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। আমার ভাইয়েরা, এই যে কোরআন শুনতে আমরা আসলাম, এই কোরআন আল্লাহ তাআলা কেন আমাদের জন্য দিলেন, কেন নাজিল করলেন? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের প্রথম দিকেই আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
বিকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, এই কোরআন এজন্যই নাজিল করা হয়েছে জুলুমাতের পথে থাকা, অন্ধকারের পথে থাকা মানুষগুলো যেন জুলুমাতের পথ থেকে ফিরে আলোর রাস্তা তারা যেন খুঁজে পায়। যেই মানুষগুলো জান্নাত জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তারা যেন জাহান্নাম থেকে রিটার্ন করে জান্নাতের রাস্তা যেন তারা খুঁজে পায়। এজন্যই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হলো আলো। এই যে আমরা এখানে যারা কোরআন শুনতে এসেছি, রাতের বেলা আমরা কোরআন শুনতে এসেছি, আমাদের বাড়িতে যাওয়ার জন্য প্রত্যেকের কাছে একটা করে লাইট আছে। লাইট না থাকলেও আমাদের কাছে মোবাইল আছে, ঠিক কি না? যেই মোবাইলের লাইটের আলো দিয়ে আমরা বাড়িতে যাব। কারণ কি, মোবাইল বা লাইট যদি আপনার কাছে না থাকে, অন্ধকার রাস্তায় বিষাক্ত একটা সাপ আপনাকে কামড়াতে পারে, বিষধর কোনো প্রাণী আপনাকে সবল দিতে পারে। এজন্য আপনি লাইট ব্যবহার করছেন অন্ধকার রাস্তা চলার জন্য। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীম, এই কোরআনটাও ঠিক তেমনই ভাবে এই যে দুনিয়া, অন্ধকার দুনিয়া, এই অন্ধকার দুনিয়ায় আমরা যেন আলো পাই, আলো দিয়ে যেন আমরা দেখতে পারি। শয়তান আমাদেরকে অন্ধকারের দিকে নিচ্ছে, শয়তান আমাদেরকে গুনাহের দিকে নিচ্ছে, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে। ওই গুনাহের দিকে, ওই জাহান্নামের দিকে ধাবিত না হয়ে আমরা যেন আলোর রাস্তা খুঁজে পাই। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই যে কোরআন আমরা শুনতে আসলাম, প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম আছে, আছে না? প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে। কোরআন যারা আমরা শুনতে এসেছি, এটারও একটা নিয়ম আছে। নিয়মটা কি? আমরা যারা কোরআন শুনতে এসেছি, আমাদেরকে দুইটি কাজ করতে হবে। কয়টি? এই অর্ডার কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা কোরআন শুনতে এসেছো, তোমাদের জন্য দুইটি অর্ডার আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা কোরআন শুনতে যাবে, দুইটা ডিরেকশন তোমাদের প্রতি আমার। এক নম্বরে, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তোমরা শুনতে যাবে, তোমাদেরকে চুপ মেরে কোরআনটা শুনতে হবে। দ্বিতীয় নাম্বার ডিরেকশন হলো, তোমাদেরকে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদের উপরে রহমত বর্ষণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআন শুনতে এসেছি, আমাদেরকে প্রথমত চুপ থাকতে হবে। কি করতে হবে? চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বরে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলেই কার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে? আল্লাহর পক্ষ থেকে। এখন তো প্রিয় আপনজনেরা, আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 42 নম্বর সূরা, সূরা শূরা থেকে 36, 37, 38 তিনটা আয়াত নাজিল করেছি। কয়টি আয়াত? তিনটি আয়াত। এই তিনটি আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, যারা এখানে আমরা উপস্থিত আছি কিংবা যারা উপস্থিত নাই, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, যারা মুসলিম, হোক সে নামাজ পড়ুক আর না পড়ুক, সপ্তাহে মনে করেন জুম্মার দিন যায়, আছেন এমন কিছু মুসল্লি, কিংবা আপনার ঈদের দিন যায়,
আবার এমনও মুসলমান আছে সপ্তাহে যায় না, ঈদের দিনও যায় না, রমজান মাসেও পড়ে না, আছে না? এমন আছে। এখন কথা হচ্ছে, সে যদি মুসলমান হয়, তার কাছে যদি বলা হয়, ভাই তুমি কি জাহান্নামে যেতে চাও না জান্নাতে? যে নামাজ না পড়ে, জীবনেও কোনোদিন পড়েনি, তার উত্তরটা কি হবে? জাহান্নাম না জান্নাত? সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের বিধান মানে না, রসুলের আদর্শ মানে না, তারপরেও তার মনের আকাঙ্ক্ষা হলো জান্নাত, ঠিক কিনা? এখানে আমরা যারা এসছি, আমাদেরও মনের তামান্না হলো আমরা জান্নাত যেতে চাই, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কিছু যদি আমাদেরকে অর্জন করতে হয়, তাহলে অর্জন করার জন্য আমাদের কিছু কোয়ালিটি থাকতে হবে, থাকা দরকার, আছে কি নাই? আপনি মনে করেন, কি বলা যায়, আপনি ডিসি হতে চান, কিংবা আপনি ইউনো হতে চান, আপনি বললেই আপনার ইউনো পদ দিয়ে দেওয়া হবে? একটা সার্টিফিকেট দরকার আছে না? কিছু কোয়ালিটি থাকতে হবে না আপনার ভিতরে? কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, তারপরে আপনি ইউনো হতে পারবেন কিংবা ডিসি হতে পারবেন। কিছু কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে আমার ভাইয়েরা। সূরা শুরার 36, 37, 38 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা যারা জান্নাত প্রত্যাশী, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমরা সরাসরি তাফসিরের ভিতরে ঢুকে গিয়েছি, আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি আমরা। যারা জান্নাত প্রত্যাশী তাদেরকে আল্লাহ তাআলা এই 3টে আয়াতে 7টি গুণ অর্জন করার কথা বলেছেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলি, কয়টি গুণ? 7টি গুণ। আমার ভাইয়েরা, যারা জান্নাত প্রত্যাশী তাদেরকে আল্লাহ তাআলা 7টি গুণ অর্জন করার কথা বলেছেন। আমার ভাইয়েরা, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখের পরিবর্তে চিরস্থায়ী জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে 7টি গুণ অর্জন করতে বলেছেন। এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা যিনি আমাদের জন্য খুলে দিবেন, একটু চিৎকার করে বলুন তো তিনি কে? নাম্বার 1, প্রথম নম্বরে আল্লাহ তাআলা জান্নাতি হওয়ার জন্য যে গুণটি অর্জন করতে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম নম্বরে আল্লাহ তাআলা জান্নাতি হওয়ার জন্য যে গুণটি অর্জন করেছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষরে, তুমি যদি জান্নাতি হিসেবে নিজেকে পরিচিত করতে চাও, প্রথম গুণটা তোমাকে অর্জন করতে হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোনো মানুষের উপরে তোমার তাওয়াক্কুল করা যাবে না। যতই বিপদ তোমার আসুক না কেন, যতই মুসিবতে তুমি পড়ো না কেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে তোমাকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তোমাকে তাওয়াক্কুল অর্জন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, প্রথম নম্বর গুণ হলো, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, আল্লাহর প্রতি ভরসা করব। আমরা যত বিপদে আমাদের হোক না কেন, আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল করতে হবে। কিন্তু আমার ভাইরা, বর্তমান আমরা কি দেখি? একটা সামান্য পাখির কথা যদি বলি, একটা পাখি সকালবেলা সে ঘুম থেকে উঠেই বাসা থেকে সে জমিনে ছড়িয়ে পড়ে। কার উপরে তাওয়াক্কুল করে বলুন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জমিনে ছড়িয়ে পড়ে। ওই পাখির কোনো ব্যবসা নাই, পাখির কোনো অফিস নাই, আদালত নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার নাই। কিন্তু আমার ভাইরা,
ওই পাখিটা যখন কিনা সন্ধ্যা হয়, সন্ধ্যা পর্যন্ত সে কি করে, আল্লাহর জমিনে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করতে করতে, খাবার অন্বেষণ করতে করতে যখনই ঠিক সন্ধ্যা হয়ে যায়, তার উদারটা পূর্ণ করে সে বাসায় ফেরত যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই পাখি তাওয়াক্কুল করেছিল কার উপর? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান আমরা যারা মানুষ আছি, তারাও তাওয়াক্কুল করি কিসের উপরে? সুদের উপর। ঠিক না? মানুষ তাওয়াক্কুল করে সুদের উপর, মানুষ তাওয়াক্কুল করে ঘুষের উপর, মানুষ তাওয়াক্কুল করে চুরি করার উপর, মানুষ তাওয়াক্কুল করে টেন্ডার বাজার উপর। ঠিক না আমার ভাইয়েরা? আমরা মানুষ, একটা পাখি সামান্য, সে তার রিজিকের জন্য তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে, কিন্তু আমরা তাওয়াক্কুল করছি অসৎ পন্থায় উপার্জন করার উপর। আওয়াজ দিয়ে কথা বলুন, কথা ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু যে কোনো পরিস্থিতিতে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আমার ভাইরা, যে কোনো বিপদে যখন আপনি পড়ে যাবেন, আল্লাহর প্রতি আপনাকে তাওয়াক্কুল করতে হবে। আমরা কতটুকুই বা বিপদে পড়েছি, কতটুকুই বা আপনি মুসিবতে পড়েছেন। বিপদে পড়েছিল সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষগুলো যখন তিনাকে গভীর ওই পানির ভিতরে, গভীর সমুদ্রের ভিতরে যখন তিনাকে নিক্ষেপ করে দেয়, তাফসীর কারকগণ বলছেন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা অন্ধকারের ভিতরে বেষ্টন করে ফেলে। নাম্বার 1, 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার। দ্বিতীয় নম্বর অন্ধকার হলো ওই যে গভীর পানির নিচের অন্ধকার। তৃতীয় নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। বিপদের পর বিপদ, মুসিবতের পর মুসিবত। কিন্তু আমার ভাইয়েরা, ওই বিপদের ভিতরে, ওই মুসিবতের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা তিনি কিন্তু হারাননি। ঠিক না? আল্লাহর প্রতি তাওয়াক্কুল তিনি হারাননি, আল্লাহর থেকে ভরসা তিনি হারাননি। ওই গভীর বিপদের ভিতরে পড়ে, বিশাল মুসিবতের ভিতরে পড়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তিনি জপতে থাকলেন। সকলের পিরাই জানা ঠোঁটটা লাগাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলে আল্লাহু আকবার। এই দোয়াটা পড়তে পড়তে আল্লাহর কাছে রোনা জারি করতে লাগলেন। আল্লাহ তাআলা মস্ত এই বিপদ থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, চিরস্থায়ী দুনিয়ার সুখের পরিবর্তে আমরা যদি ক্ষণস্থায়ী দুনিয়ার সুখের পরিবর্তে আমরা যদি চিরস্থায়ী জান্নাতের ওই সুখটা মেলাতে চাই, তাহলে আমাদেরকে 7টি গুণ অর্জন করতে হবে। নাম্বার 1 গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোনো মানুষের উপরে, দুনিয়ার কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রীর উপরে আমাদের তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল আমরা যার প্রতি করব, ভরসা আমরা যার প্রতি করব, গলার আওয়াজটা উঁচু করে বলুন তো তিনি কে? আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বরে আমরা যারা জান্নাত প্রত্যাশী, জান্নাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে দাবি করতে চাই, পরিচয় যদি দিতে চাই, দ্বিতীয় নম্বর যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলছেন সূরা শূরা 42 নম্বর সূরা 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, দ্বিতীয় নম্বরে তোমরা যদি জান্নাতি হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে চাও, নিজেরা যদি জান্নাতি হিসেবে পরিচিত হতে চাও, দ্বিতীয় নম্বর যে গুণটি তোমাদেরকে অর্জন করতে হবে, বড় বড় যে পাপগুলো আছে
এই বড় বড় পাপগুলো, বড় বড় গুনাহগুলোকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অত্র আয়াতের অনুকূলে অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা যদি বড় বড় পাপগুলোকে ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট পাপের দিকে তাকাবই না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য বড় বড় পাপগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা যদি পাপ না ছাড়ি, পাপ যদি আমরা করতেই থাকি, আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা যদি পাপ না ছাড়ো, পাপ তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, পাপ তোমাদেরকে ঘেরাও করে ফেলবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি পাপ না ছাড়ো, পাপ তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, ঘেরাও করে ফেলবে। এটা আবার কেমন? একটা মানুষ মনে করেন সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। সিগারেট খাওয়া সওয়াব না পাপ? আমার ভাইরা, এই যে সেই এই পাপটা করছে, এই পাপটা তাকে কিভাবে ঘেরাও করছে স্পষ্ট আপনি দেখে নেন। সে যখন সিগারেট খায় তার ঠোঁটগুলো কালো হয়ে যায়, হয় কি না? ঠোঁট কালো হয়ে যাচ্ছে। এরপরে ডাক্তাররা বলছে সিগারেটটা হলো ক্যান্সারের কারণ। কিসের কারণ? ক্যান্সারের কারণ। একেবারে আপনি প্রকাশ্য দিবালোকে আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। সিগারেট তুমি খেয়েছো, তোমার ঠোঁট কালো হয়ে যাবে, তোমাকে ক্যান্সারে আক্রান্ত করবে, ক্যান্সার তোমার হয়ে যাবে। আমার ভাই, এরপরে যারা মদ খায়, আছে না নাই মদখোর? মদ যারা খায়, দেখবেন এই মদ, এটা একটা পাপের কাজ না? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো হলো পাপ। আপনি যখন এগুলা করবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, ইয়াবা, ফেন্সিডিল খাবেন, আপনার চেহারায় এর একটা চিত্র আল্লাহ তাআলা ফুটিয়ে তুলবে। ঠিক কিনা? আপনি মদ খাবেন, আপনার চোখ লাল হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আমার ভাইয়েরা, সুতরাং আপনি যেই হন না কেন, আপনি যদি পাপ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। আমার ভাইয়েরা, পাপ তাদেরকে ঘেরাও করতে পারবে না যারা ক্ষমতার চেয়ারে থাকবে, নাকি? যারা ক্ষমতার চেয়ারে থাকবে তাদেরকে পাপ ঘেরাও করতে পারবে তো? কথা বলছেন না কেন? জোরে বলতে হবে, পারবে তো? স্পষ্ট প্রমাণ 5 আগস্ট, ঠিক কিনা? স্পষ্ট প্রমাণ 5 আগস্ট। ক্ষমতা ছিল, ক্ষমতায় থেকে 16 বছর অনেক পাপ করেছে, মনে করেছে ক্ষমতা থেকে হয়তো কেউ নামাতে পারবে না, ইচ্ছা মতো পাপ করেছে, ইচ্ছা মতো মানুষের উপরে জুলুম করেছে। আহারে, কোরআনের পাখিগুলোকে ধরে খাসাই বন্দি করে, হাইনা ঘরে বন্দি করে কি শাস্তি তাদেরকে দিয়েছে! কি অত্যাচার মানুষের উপরে করেছে! পাপ করেনি তারা? জুলুম করেছে, পাপ করেছে, পাপ তাদেরকে ঘেরাও করেছে। সুতরাং আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, পাপ আপনি করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। সুতরাং আমার ভাইরা, জান্নাতি বান্দা হিসেবে যদি আমাদেরকে আমরা পরিচিত করতে চাই, দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন যে বড় বড় পাপগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি বড় বড় পাপগুলোকে ছেড়ে দিতে পারো, ছোট ছোট যে পাপগুলো আছে এগুলো আমি আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূলের কাছে সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় পাপ তো আমরা ছেড়ে দিব, কিন্তু বড় বড় পাপ কোনগুলো আপনি আমাদেরকে একটু জানাবেন নাকি? আমার রাসূল সাহাবীদেরকে 3টি বড় বড় পাপের কথা বললেন। কয়টি বড় বড় পাপ?
তিনটি বড় বড় পাপের কথা বললেন। এক নম্বর বড় পাপের কথা বললেন আল শিরকু বিল্লাহ। ও সাহাবীরা, তোমরা আল শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। কার সঙ্গে শিরিক করা যাবে না? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান সমাজের দিকে, দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই রং বেরঙের শিরিক আর শিরিক। শিরিক একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার ভাইয়েরা, এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ আছে যারা কিনা করে কি, শিরিক করে কিভাবে? ওই মাজারে চলে যায়, মাজারে যে পীরের পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। আছে না নাই বলেন? আমার ভাইরা, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি জীবনে 10 বার হজ পালন করেছেন। আমার ভাইরা, এত ইবাদত যদি আপনার থেকে থাকে, আপনি একটিবার ওই পীরের দরবারে যে পীরের পায়ে একটিবার যদি আপনি একটা সেজদা মারেন, আপনার তামাম জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এ কথা আমার না, এ কথাও আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তুমি যদি শিরক করো, শিরক করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যত আমল আছে এই আমলগুলোকে বরবাদ করে দিব। এজন্য আমার ভাইরা, শিরক করা যাবে না। এরপর আমার রাসূল দ্বিতীয় নম্বরে বলছেন উকুকুল ওয়ালিদাইন। ও সাহাবীরা, দ্বিতীয় নম্বর বড় পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? পিতামাতার অবাধ্য সমাজে আছে না নাই? পিতামাতার অবাধ্য অনেক আছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমার উপরে আমার 2টা অর্ডার। নাম্বার 1 অর্ডার হলো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমাকে মানতে হবে, আমি আল্লাহ তাআলার ইবাদত তোমাকে করতে হবে। দ্বিতীয় নম্বর, তোমার প্রতি আমি আল্লাহ তাআলার অর্ডার হলো পিতামাতার খেদমত তোমাকে করতে হবে। এর জন্য আমার ভাইরা, পিতামাতার অবাধ্য হওয়া যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তৃতীয় নম্বর যে পাপটির কথা আমার রাসূল সাহাবীদেরকে বলছেন, কওলুজ জুর। ও সাহাবীরা, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম ক্ষণস্থায়ী সুখের পরিবর্তে চিরস্থায়ী জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে 7টি গুণ অর্জন করতে হবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। 3 নম্বরে, জান্নাতি বান্দা হিসেবে নিজেকে তুমি যদি পরিচিত করতে চাও, তোমাকে কি করতে হবে? রাগকে সংবরণ করতে হবে। রাগ যখন তোমার হবে, এই রাগটাকে সংবরণ করতে হবে। নিজের ব্যক্তিগত কোনো রাগের কারণে মানুষের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। এরপরে আমার ভাইরা, নাম্বার 4, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি জান্নাতি হিসেবে নিজেকে পরিচিত করতে চাও, 4 নম্বরে তোমাকে যেই গুণটি অর্জন করতে হবে রে বান্দা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর গুণ হলো জান্নাতি বান্দা। তারা করে কি? রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডারটি তার উপরে আসুক না কেন, সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা না করে, কোনো চিন্তা না করে, সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডারটা পালনে সে ব্যস্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। তারা করবে কি? আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে যখনই যে কোনো অর্ডার আসুক, জান্নাত হিসেবে নিজেকে তুমি যদি পরিচিত করাতে চাও, তোমাকে করতে হবে কি? যেই অর্ডারটাই তোমার আসুক, সেই অর্ডারটাই তোমাকে মানতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায়, তারা করে কি? রবের পক্ষ থেকে কোরআনের বিধান, কোরআনের আইন যেটা, এটা তার ভালো লাগে না। আছে না নাই বলে? কোরআনের হুকুমগুলো ভালো লাগে না, ইসলাম তার ভালো লাগে না।
নামধারী মুসলমান, এমন আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা অনেক আছে এমন যে কোরআনের বিধান তার ভালো লাগে না, কিন্তু এই কোরআনের বিধান কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান। আমার ভাইরা, আপনি ৯৫% মুসলমানের দেশে বসবাস করে কোরআনের বিধানের বাইরে যাবেন, এটা আমরা মেনে নিব না, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, এটা আমি মেনে নিব। আমার পিতার বিরুদ্ধে কথা বলবেন, এটা আমি মেনে নিব। কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আল্লাহর বিরুদ্ধে যদি অবস্থান নেন, রসুলের বিরুদ্ধে যদি অবস্থান নেন, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যদি অবস্থান নেন, আপনার বিরুদ্ধে বিন্দু পরিমাণ আপোষ করা হবে না। আমাদের পক্ষে আছে কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, এরপরে জান্নাতি বান্দার ৫ নম্বর গুণ হবে তারা সালাত কায়েম করবে, ওয়াকিমুস সালাত। ৬ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি হিসেবে নিজেদেরকে দাবি করতে চাবে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের প্রত্যেকটা কাজ হবে পরামর্শ ভিত্তিক। কি ভিত্তিক? পরামর্শ ভিত্তিক। আমরা পারিবারিক কাজ, ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, যে কোনো কাজ যখন আমরা করব, পরামর্শ করে করব। কি করে করব? পরামর্শ করে করব। যেটা আমার রসুল করেছেন, প্রত্যেকটা কাজ তিনি পরামর্শ করে করেছেন। আমার ভাই, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ক্ষণস্থায়ী এই সুখের পরিবর্তে বান্দা তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও, ৭ নম্বরে যে গুণটি তোমাকে অর্জন করতে হবে, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাকে যে রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই রিজিক থেকে তোমাকে ব্যয় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ৭ নম্বরে, আমরা সকলে জান্নাতি হতে চাই তো? জান্নাতি যদি হতে চাই, ৭ নম্বর যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, ওই সম্পদ ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমার ভাইয়েরা, আমাদের এই সম্পদের ভাগীদার, অর্থাৎ আমরা যদি ধনী হই, আমাদের টাকা পয়সা থাকে, তাহলে আমাদের এই সম্পদের ভাগীদার কারা হয়? কারা হয়? সকলে বলেন, গরিবরা হয়। আল্লাহ বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, জান্নাতি হতে চাইলে তুমি দান করো, ব্যয় করো। কিন্তু আমরা করি কি? আমরা গরিবদেরকে ব্যয় না করে, আমরা দান না করে, আমরা করি কি? ওই গরিবদের কাছ থেকে কিভাবে আত্মসাৎ করা যায়, এই ধান্দায় আমরা থাকি, ঠিক কিনা? গরিবদের কাছ থেকে কিভাবে টাকা আত্মসাৎ করা যায়, এই ধান্দায় আমরা থাকি। কিভাবে চুরি করা যায়, এই ধান্দায় আমরা থাকি। কিভাবে অন্যর মাল আত্মসাৎ করা যায়, কিভাবে টেন্ডারবাজি করা যায়, এই ধান্দায় আমরা থাকি, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, টেন্ডারবাজির দিন শেষ, চুরির দিন শেষ। বিগত 16টি বছর এর আগে আমরা দেখেছি যে যারাই আমার দেশের ক্ষমতার মসনদে গিয়েছে, প্রত্যেকের ক্ষমতার মসনদের প্রত্যেকটা ব্যক্তি হলো চোর। কথা বলে ঠিক কিনা? ভবিষ্যতে বাংলার জমিনে এই চোরদের জায়গা দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার মসনদে তো তারাই যাবে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, ঠিক কিনা? যাদের ভিতরে কোরআনের আলো আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং আসুন, আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সূরা সূরার 37, 38 এবং 39 নম্বর আয়াতে, যে জান্নাতে তোমাকে যদি হতে হয় বান্দা, তাহলে তোমাকে 7টি গুণ অর্জন করতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে এই 7টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Muslim Times 24. Enjoy the Holy Quran.